আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 1 সমাধান শেখাবো। আমি তোমাদের প্রশ্নপত্রগুলো খুব সহজে শেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে পূর্ণমান 30, সময় 1 ঘন্টা থাকতে পারে, বা বিদ্যালয় অনুযায়ী কিন্তু কম বা বেশি হতে পারে। তো দেখো, আমি পূর্ণমান 30 দিয়েছি, সময় 1 ঘন্টা দিয়েছি। তো দেখো প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হবে। 1 নম্বরে দেখো বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বরে বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। তো এই সংখ্যাটি কীভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে দেখো। তোমরা কি করবে, প্রথমে এই সংখ্যাটিকে বসিয়ে নেবে 2, 4, 8, নিচে হচ্ছে 2, 6, 4। প্রথমে এই দুটো সংখ্যাকে তোমরা কি করবে, গসাগু করে নেবে একসাথে, ঠিক আছে। 2, 6, 4। তো এই দুটো সংখ্যা দেখো 2 দিয়ে ভাগ যাবে, দুটোই জোড় সংখ্যা আছে। তো এটা হচ্ছে 2 1 2, 2 2 4, 4 2 8, এটা 2 1 2, 3 2 6, 2 2 4। তো এটা কেটে পাচ্ছি 124, আর এটা কেটে পাচ্ছি 132, ঠিক আছে। আবার দেখো এই দুটো সংখ্যা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, তো 6 2 12, আর 2 2 4, এটা হচ্ছে 6 2 12, 6 2 12, 66 পাচ্ছি। তো এটা কেটে পেলাম 62, এটা কেটে পেলাম 66। আবার দেখো এই দুটো সংখ্যা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 2 6, আর 2 1 2, এটা হচ্ছে 3 2 6, আর 3 2 6, মানে 33 পাচ্ছি। এটা কেটে পাচ্ছি 31, আর এটা কেটে পাচ্ছি 33, সমান কি দাঁড়াচ্ছে যে 31/33। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন খ নম্বর প্রশ্ন বলা হয়েছে 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট। তো তোমরা এইভাবে করবে, দেখো 3/5 আর 4/25 আছে, তো প্রথমে তোমরা হরগুলো লসাগু করে নেবে, লসাগু, ঠিক আছে। তো 5 আর 25 লসাগু কত পাচ্ছি, 5 আর 25 লসাগু পাবো, দুটোই দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 একে 5, 5 5 25, আর যাচ্ছে না, তো লসাগু পাচ্ছি 5 একে 5, 5 5 25। তো এবার দেখো 3/5 বসিয়ে নেবো আমি, সমান এখানে আমি 4/25 বসিয়ে নেব। তো এখানে দেখো 3 গুণিত 5 গুণিত বসিয়ে নেব, এখানে আমি 4 গুণিত, এখানে 25 গুণিত বসিয়ে নেব। এবার দেখো এই লসাগু 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 5 হয় কি না, তো 5টা এখানে বসিয়ে নেবো আমি, 5টা এখানে বসিয়ে নেব। এখন দাঁড়াচ্ছে 3 5 15 উপরে, নিচে হচ্ছে 5 5 25। এখানে দেখো এই লসাগু 25কে নিচের 25 দিয়ে ভাগ করলে 1 পাই, তো একটা এখানে বসবে, একটা এখানে বসবে। এখানে হচ্ছে 4 1 4, এখানে 25 1 25। এখানে দেখো দুটোরই হর কিন্তু সমান হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে যে ছোট এটা, বড় এটা। প্রশ্নে বলা হয়েছে যে এই দুটোর মধ্যে কোনটা ছোট। অতএব দেখো লিখতে পারি, ছোট হচ্ছে এটা, মানে এটা লিখতে হবে। অতএব ছোট সমান 4/25। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন গ নম্বর। প্রশ্ন বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এটা কীভাবে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে তোমরা প্রশ্নটা টুকে নেবে, দেখো সমান এখানে 33, আর এখানে হচ্ছে একটি ফাঁকা ঘর, এখানে সমান এখানে হচ্ছে একটি ফাঁকা ঘর, এখানে হচ্ছে 60, সমান উপরে হচ্ছে 88, নিচে হচ্ছে একটি ফাঁকা ঘর। এখানে দেখো যে 11 সাথে কত গুণ করে 33 হয়েছে, সেটা 12 সাথে গুণ করে কিন্তু বসাতে হবে। তো তোমরা কী করবে, দেখো এই 33কে 11 ভাগ করা, কত হচ্ছে 3 11 33, 3 পাচ্ছি ভাগফল, তো যেটা ভাগফল পেলাম সেটার সাথে গুণ করে বসে নাও, তো 3 12 36 হয়ে যাবে। আবার দেখো এটাকে আমি 12 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 5 12 60, তো এটার সাথে আমি 5 গুণ করে বসিয়ে নেব, তো 5 11 55। এখানে 88 দেওয়া আছে, তো এটাকে এটাতে ভাগ করব, 8 11 88 হয়, 8 পাচ্ছি, তো 8-এর সাথে 12 গুণ করবো, 8 12 96।
এখানে আমি 96 বসিয়ে নেব। এটাও কিন্তু সহজে হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন ঘ নম্বর। দেখো ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে 9/7 একটি ড্যাশ ভগ্নাংশ। তো দেখো আমরা কি জানি ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো এটা হয়ে যাবে লব বড় আছে, হর ছোট আছে, এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। লিখে নেব 9/7 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো নেক্সট প্রশ্ন 1 নম্বর। দেখো 1 নম্বর প্রশ্নে আছে 51/8কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। হরটাকে বাইরে করতে হয় আর লবটাকে ভিতরে করতে হয়, দিয়ে ভাগ করতে হবে। এটা দেখো হয়ে যাচ্ছে 6 × 8 = 48 আর 7 × 8 = 56। 7 দিয়ে বেশি হচ্ছে 6 × 8 = 48। বিয়োগ করে নেব। 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, আর এখানে 4 থেকে 4 বাদ 0, আর ভাগ যাচ্ছে না। তো সমান দেখো আমি বসিয়ে নিচ্ছি 6 × 3/8। এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। বর্গক্ষেত্রে কি 4টি বাহু সমান হয়, ঠিক আছে। এর পরিসীমা মানে এই ধারগুলো, ঠিক আছে, মাপটাকে বলা হয় পরিসীমা। তো আমরা কি জানি পরিসীমার সূত্র হয় বর্গক্ষেত্রে 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তো এখন আমাকে বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এটাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে। তো লিখতে পারি যে 44কে আমি 4 দিয়ে ভাগ করে নেব। 4 × 11 = 44 পাচ্ছি, মানে 4 × 1 = 4, আর এখানে 4 নামবে, 4 × 1 = 4। বুঝতে পারলে 11 পাচ্ছি। তো অতএব লিখে নিতে পারি অতএব বাহুর দৈর্ঘ্য সমান 11 মিটার, ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। আমরা কি জানি যে 1 টাকা সমান হয় 100 পয়সা, মানে পয়সাকে টাকাতে পরিণত করতে হবে। তো এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 720কে আমি 100 দিয়ে ভাগ করে নেব। তো কত হবে দেখো 7 দিয়ে যাচ্ছে এটা, তো 700 পাচ্ছি। এখানে 0, এখানে 2, আর ভাগ যাচ্ছে না। তো এটা টাকা, এটা পয়সা, টাকা এটা পয়সা, সমান লিখতে পারি যে 60 টাকা 20 পয়সা। বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট প্রশ্ন বর্গীয় নম্বর। এখানে বলা হয়েছে যোগ করো। তো এটা একটা ভগ্নাংশের যোগ আছে। কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। প্রথমে এই 1/4টা বসিয়ে নেব, যোগ 1/8 যোগ 2/16। এখানে আমি এই হর 3টে লসাগু করে নেব, 4, 8 আর 16। 3টে দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, আর 4 × 4 = 16। আবার দেখো 2 দিয়ে যাবে। লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা ভাগ গেলেও ভাগ করতে পাবো, একটা বসে যাবে, 2 × 1 = 2, 2 × 2 = 4, আর যাচ্ছে না। এখন এটা আমি গুণ করে নেব, 4 × 2 = 8, আর 2 × 16 পাচ্ছি লসাগু। এখানে বসিয়ে নেব 16। এবারে এখানে দেখো কীভাবে করছি আমি, এই 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, 4-এর সাথে 1 গুণ হবে। বা তোমরা এইভাবে করতে পারো, 1 গুণিত, তুমি 1 বসিয়ে দিলে, গুণ চিহ্ন বসিয়ে দিলে, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 বসে যাবে। যোগ চিহ্ন 1 বসিয়ে দিলে, গুণ চিহ্ন 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 বসিয়ে দিলে, যোগ চিহ্ন এখানে 2 বসিয়ে দিলে, গুণ চিহ্ন এই 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 বসে যাবে। এবার দেখো 4 × 1 = 4 পাচ্ছি। এখানে হচ্ছে যোগ চিহ্ন, 2 × 1 = 2, আর যোগ 2 × 1 = 2, নিচে হচ্ছে 16। তো এটি দেখো 4 2 হচ্ছে 6, 6 আর 2 8, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 16। এখানে কাটাকুটি যাচ্ছে, আমি কাটাকুটি করে নেব, 8 × 2 = 16। উপরে কিছু না থাকলেও 1 দিতে হবে, নিচে কিন্তু 1-এর মূল্য থাকে না।
এখন দাঁড়াচ্ছে 1/2। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন। 6 নম্বর দেখো, এখানে বলা হয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করো। তো দেখো এই 7কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি এর মানটা কি হবে? তো দেখো তোমরা এইভাবে করবে, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেবে। ভাগের ক্ষেত্রে এই ভাজ্যর বাম দিয়ে কিন্তু দশমিক সরে যাবে। ঠিক আছে, এটা ভাগ আছে তো এটা বাম দিয়ে কিন্তু দশমিক সরে যাবে। এখানে 3টে শূন্য আছে বলে দশমিক নেই, তো ভাবতে হবে দশমিক এখানে আছে। দশমিক এদিকে সরে কিন্তু 3টে সংখ্যার আগে বসবে। 3টে শূন্য আছে বলে যতটা শূন্য থাকবে ততটা সংখ্যার আগে দশমিক সরে গিয়ে বসবে। ধরো এখানে 7 আছে, দশমিক নেই তো ভাবতে হবে এখানে আছে, তো আমাকে এই 3টে শূন্য আছে বলে 3টে সংখ্যার আগে দশমিক বসাতে হবে। একটি সংখ্যা, দুটি সংখ্যা, 3টে সংখ্যা, মানে দশমিক এখান থেকে সরে গিয়ে 3টে সংখ্যার আগে গিয়ে বসলো। আর একটি শূন্য আমি দেখতে এমনি ভালো লাগার জন্য দিয়ে দিলাম। কী দাঁড়াচ্ছে যে 0.007। বুঝতে পারলে? এবার দেখো এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে অপশন এ, এটা এ আমি ঘিরে দেবো। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, ইউ নম্বর। ইউ নম্বরে বলা হয়েছে দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, একটি, দুটি, তিনটি না অসংখ্য। তো দেখো কোনটা হবে অপশন। দুটো বিন্দু ধরো আমি নিলাম, ঠিক আছে, তোমাদের রাফে বোঝাচ্ছি। এই দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকা যাবে, বক্ররেখা আঁকার কথা বলা হয়েছে। তো দেখো এই দেখো যদি এখান থেকে আমি বক্ররেখা আঁকতে শুরু করি, দেখো অনেকগুলো কিন্তু বক্ররেখা পেয়ে যাব। ঠিক আছে, তো দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় অসংখ্য, ডি নম্বর দিয়ে আমি লিখে নেব অসংখ্য। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। এখানে বলা হয়েছে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে। তো দেখো এখানে একটি সূত্র প্রয়োগ করে কিন্তু সহজে বের করে নিতে পারবে যে কটি বিন্দুতে ছেদ করবে। তোমরা এইভাবে করবে, এখানে সরলরেখার সংখ্যা বলা হয়েছে 4টি, তোমরা কি করবে 4 দিবে এখানে, আবার কিন্তু 4 এখানে দেবে। এবার এখানে কিন্তু বিয়োগ করে দেবে 1, ঠিক আছে, আর এখানে 2। তোমার যদি 5টি যদি সরলরেখা বলতে এখানে 5, এখানে 5 বসাতে, আর বিয়োগ চিহ্ন 1, এখানে 2। এবার দেখো কত দাঁড়াচ্ছে 4 আর গুণ চিহ্ন 4 থেকে 1 বাদ দিলে 3, নিচে 2 সমান দেখো 3 4 12 আর নিচে হচ্ছে 2। এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12, মানে 6টি বিন্দুতে ছেদ করবে। এখন লিখে নিতে পারি যে 6টি বিন্দুতে ছেদ করবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো এগুলো থাকবে ধরো 2 মার্ক করে, তোমাদের 6টি করতে হবে। তো কত পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে 12 নম্বর। 1 নম্বরগুলো দেখো, এখানে তোমাদের 10টি করতে হবে, 1 নম্বর করে দেওয়া থাকবে, তো 10 একে 10 পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 2 নম্বর। তো দেখো ক নম্বরে বলা হচ্ছে সলভ করো। তো এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে দেখো তোমাদের আমি সহজভাবে শিখে দিচ্ছি। প্রথমে এটা প্রশ্নটুকু নেব, 1/7 যোগ 5/7 বিয়োগ এখানে 1/5 যোগ 2/5। এখানে দেখো যে এই দুটো ভগ্নাংশের হর সমান আছে, তখন করতে পারি আমি, এটা সহজে হয়ে যাবে, লসাগু করার প্রয়োজন নেই, 7ই হবে এখানে লসাগু। তো উপরে যা আছে সেটা তোমরা বসিয়ে নেবে, যদি হর সমান থাকে তবে এইভাবে সহজে কিন্তু হয়ে যাবে। এখানে দেখো এই 5 5 আছে, এখানে 5ই বসে যাবে, উপরে যা আছে তা আমি বসিয়ে দিলাম। এখন দেখো 1 আর 5 হচ্ছে 6, নিচে 7 বিয়োগ এখানে হচ্ছে 1 আর 2 3 আর নিচে হচ্ছে 5। আবার দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশের বিয়োগ হয়ে গেল। এখন দেখো 7 আর 5 লসাগু করবো, 7 আর 5 লসাগু যাবে না, তো 5 7 35 হচ্ছে। এই 35কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30 হবে। এই 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হবে, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21 হবে। এখানে দাঁড়াচ্ছে দেখো 30 থেকে 21 বাদ দিয়ে দেবো,
তো 10 থেকে 1 বাদ দিলে 9 হবে, আর 2 থেকে 2 বাদ 0, নিচে হচ্ছে 35। এখানে দেখো আর কাটাকুটি যাবে না, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে বড় থেকে ছোট সাজাও। তো দেখো কীভাবে সাজাতে হবে। প্রথমে কি করবে, এই 0.273কে সামান্য ভগ্নাংশে পরিণত করবে। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 273। কেন, বাম দিকে দশমিকের আগে 0 ছিল, দশমিক উঠিয়ে দিলে 0 আর মূল্য থাকে না, 0 বসবে না। নিচে হবে দেখো দশমিক উঠেছে বললে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি 0। এবার এই সংখ্যাটা দেখো 0.732, দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 732, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি 0। এবার এটা দেখো 0.372, এখানে দেখো দশমিক উঠিয়ে দেবো আমি, উপরে থাকছে 372, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি 0। এখানে দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা ছোট কোনটা বড়। তো বড় থেকে ছোট সাজিয়ে নেব সমান। বড় কোনটা হবে, বড় এটা হবে, তো এটা বসাবো আমি। সবসময় ধরো প্রশ্নটা বসাবে, উত্তর যেগুলো সমাধান করে পেলে সেগুলো বসাবে না। এবার দেখো আমি ছোটোর দিকে তীর চিহ্ন দিয়ে দেবো, তোমরা কমা দিয়েও করতে পারো। এরপর বড় এটা বসে নেবো 0.372, এরপরে এটা মানে এটা 0.723, বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট প্রশ্ন গ নম্বর। প্রশ্ন বলা হয়েছে স্থানীয় মানে বিস্তার করো এবং কথাই লেখো। তো দেখো এটা প্রথমে স্থানীয় মানে বিস্তার করে নেব। তো প্রথমে দেখো এই 5টাকে আমি স্থানীয় মানে বিস্তার করব। তো 5 দিয়ে দেবো, 5-এর পরে দেখো 1, 2, 3, 3টি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত, দশমিক পরেগুলো ধরবে না। তো 3টি 0 দিয়ে দেবো। যোগ 2-এর কাজ করবো, 2 বসিয়ে নেবো। 2-এর পরে দেখো 2টি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত, 2টি 0। যোগ 3-এর কাজ করবো, 3 বসিয়ে নেবো। 3-এর পরে দেখো একটি সংখ্যা দশমিক আগে পর্যন্ত, একটি 0। যোগ এখানে 8 বসে যাবে, 8-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত, এখানে থাকবে 8। এবার যোগ চিহ্ন দশমিকের পরের কাজটি করব। তো দেখো দশমিকের পরে 0 আছে, 0 কাজ করলে হয়, না করলে হয়, করতে যাব না। 2-এর কাজ করব, 2টা উপরে বসাবো। এবার দেখো তো কী করতে হবে, যে এখানে আমি দশমিকের জন্য 1 দিব, ঠিক আছে। আর 2টা ছিল, দশমিকের পরে দেখো 1, 2, 2 নম্বরে ছিল, সেই জন্য 2টো 0 দেবো, বুঝতে পারলে। এবার আমি কথাই লিখে নেব। তো কথায় লিখতে পারি যে এটা হচ্ছে, এটা দেখে লিখে নেব, লিখতে পারি যে 5238, 5238 দশমিক, আর পরেগুলোকে তোমরা একটা একটা করে লিখে নেবে। লিখবে যে 0.2, এটা লিখলেই হয়ে যাবে। বা তোমরা বা দিয়েও লিখতে পারো যে 5238। এবার দশমিক লিখবে না কিন্তু, তখন লিখতে হবে 0.82, বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট প্রশ্ন ঘ নম্বর। দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং নাম দাও। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের, আমি 9.5 এইভাবে তোমরা এই 0 থেকে ধরবে, 9 এখানে পাচ্ছি, 5 বলেছে, তো 5 এই ছোটো দাগগুলোর মধ্যে, এই মাঝের বড় দাগটা হচ্ছে 5। এটা হয়ে গেল। নাম দিতে বলেছে, ধরো এ বি দিয়ে দিলাম। এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার, বা সেমি লিখে নিতে পারি। এটা হলো সুন্দর হবে, ঠিক আছে। এরপরে দেখো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে শম্পা দোকান থেকে এত টাকার খাতা, এত টাকার পেন, এত টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। খুবই সহজ, যোগ করলে হয়ে যাবে। প্রথমে আমি এই 25.50, এবার আমি এটা বসাবো। দশমিকের নিচে তোমরা দশমিক বসাবে। দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে, বাম দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে। আবার দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব। এদিকে আছে 50 বসিয়ে নেব। এদিকে আছে
2 আর 1 এইভাবে বসাবে তোমরা, তবে কিন্তু ভুল হবে না। আর এখানে লিখে নেব টাকা, টাকা, টাকা। এবার আমি এটা যোগ করব, 0, 3টা 5 হচ্ছে 15, 1 থাকে, 5 5 10, আর 1 11, এখানে দশমিক বসে যাবে। আর হাতে আবার 1 থেকে 1 আর 2 3, 3 আর 2 5, এখানে হচ্ছে 1। এটা হলো টাকা। অতএব দেখো লিখে নিতে পারি যে অতএব শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমরেখ বিন্দু কাকে বলে চিত্রসহ লেখো। তো দেখো আমি প্রথমে চিত্র অঙ্কন করে নিচ্ছি। দেখো তারপরে তোমাদের আমি লিখে দেখাচ্ছি। দেখো দেখো লিখে নেব আমি যে 3 বা 3-এর বেশি, 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরল রেখায় আছে তারা সমরেখ বিন্দু। বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর করে দেওয়া থাকবে, তোমাদের 2টি করতে হবে, 8 নম্বর পেয়ে যাবে। বা তোমাদের কিন্তু 3 নম্বর করে দেওয়া থাকবে, 3টি করতে বলতে পারে বা 4টি করতে বলতে পারে। তো দেখো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে এত লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে এত লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে হিসাব করো। তো দেখো তোমরা এটাকে কিন্তু সরল মতো সাজিয়েও করতে পারো, বা এটা প্রথমে বিয়োগ করে যেটা সমাধান পেলে তারপরে কিন্তু এটা যোগ করে কিন্তু করতে পারো। সব থেকে সহজ হবে এটা সরল মতো সাজিয়ে নেব, সহজে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো 3/8 বসিয়ে নেব এখানে আমি। দেখো প্রথমে আমি এটা খরচ করেছি, তো এটা আমি বিয়োগ করে নেব 8/25। ঠিক আছে, এখন দেখো এটা আমি এইভাবে ঘিরে দিতে পারি। এবার পরে কিন্তু আবার তুমি এটা ঢাললে 5/16। এখন দেখো কী করতে পারি, এটাকে আমি ভগ্নাংশের বিয়োগ করে নেব। তো 8 আর 25-এর লসাগু যায় না, তো আমি এটা গুণ করে নেব। 4 25-এ 100 হয়, 8 25-এ হয়ে যাবে 200। তো এখন দেখো এই 200-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। 25-এর সাথে 3 গুণ করবো, 3 25 হয় 75, বিয়োগ এই 200-কে আমি 25 দিয়ে ভাগ করব, তো কত হবে? 8 হবে। 8-এর সাথে 8 গুণ 8 8-এ 64 হবে, যোগ এখানে হচ্ছে 5/16, সমান দেখারে বিয়োগ করে নেব। 5 থেকে 4 বাদ দিলে 1, আর 7 থেকে 6 বাদ দিলে 1। ঠিক আছে, এখন দেখো এখানে 200 দাঁড়াচ্ছে, আর এখানে হচ্ছে যোগ 5/16। এটা দেখো ভগ্নাংশের যোগ হলো, এটাকে আমি 200 আর 16-কে লসাগু করে নেব। তো 200 আর 16 লসাগু করলে কী হবে দেখো, দুটো কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। দেখো 4 5 20, আর 0, 4 4-এ 16। ঠিক আছে, আবার দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 2 2-এ 4, আর যাচ্ছে না। এখন দেখো আমি সহজে করে নিচ্ছি, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100-কে 4 দিয়ে 400 হবে। এবং 400-কে 200 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। 2-এর সাথে 11 গুণ করলে হয়ে যাবে 11 দুগুণে 22, যোগ
এই 400কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তো কত হবে দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মানে 25 পাবো। 400কে 16 দিয়ে ভাগ করে 25 পাবো। 25কে 5 দিয়ে গুণ করে নেব। তো কত হবে, 25কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 4 25 100, 5 25 125, 125 পেয়ে যাব। এখন দেখো এটা যোগ করে বসে নেব, 5 আর 2 এর 7, 2 আর 2 এর 4, এখানে 1, নিচে হচ্ছে 400। বুঝতে পারলে এটা কাটাকাটি যাবে না। এখন দাঁড়িয়ে গেল, এটা আমি এটা সমাধান হয়ে গেছে। এখন দেখো লিখে নিতে পারি, অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন, খ নম্বর। দেখো খ নম্বর প্রশ্ন বলা হয়েছে সরল করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে। প্রথমে একটা প্রশ্নটুকু নিচ্ছি, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ 1 যোগ 4 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী এখানে তৃতীয় বন্ধনী। আমরা কি জানি যে বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়। তো প্রথম বন্ধনী এখানে আছে, এখানে ভাগের কাজটা আগে করব। তো যা আছে সম্পূর্ণ কিন্তু এগুলো বসে যাবে, 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ, এখানে কিন্তু প্রথম বন্ধনী বসবে, কেননা দুটো কাজ আছে, একটা কাজ করব, একটা কাজ থেকে যাবে। তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী। আবার দেখো প্রথম বন্ধনীর কাজ করব, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ। এবার দেখো প্রথম বন্ধনী আর বসবে না, উঠে যাবে, 1 আর 2 হয়েছে 3। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর এখানে তৃতীয় বন্ধনী। এবার দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী দুটো কাজ আছে, এখন বন্ধনী থাকবে দ্বিতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ, এখানে দেখো ভাগের কাজটা আগে করব। তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তো প্রথমে এই একটা বসে যাবে, যোগ 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 বসে যাবে। এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। এখানে দেখো 6 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ, এবারে দেখো এটা কিন্তু উঠে যাবে দ্বিতীয় বন্ধনী, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 বসে যাবে, এখানে তৃতীয় বন্ধনী। এখানে দেখো আবার তৃতীয় বন্ধনী দুটো কাজ আছে, এখন তৃতীয় বন্ধনী উঠবে না। এখন 6 এখানে ভাগ চিহ্ন, প্রথমে ভাগের কাজ করব, 1 যোগ 4কে 2 দেওয়া করলে 2 হবে। এবার দেখো দ্বিতীয় বন্ধনী, এই তৃতীয় বন্ধনী উঠে যাবে, বা 6 ভাগ 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। এবার দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, এটা সহজে শিখে দিলাম। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, গ নম্বর। তোমাদের পরীক্ষায় যতটা করতে বলবে ততটাই করবে, বেশি করতে যাবে না। এখানে দেখো গ নম্বর, একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। মাঠের চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে? আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে? ঠিক আছে, তো দেখো ধরো এটা একটা আয়তাকার জমি, ঠিক আছে, খেলার মাঠ। তো চারিদিকে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরতে হবে। তো এটা তোমার হবে কি, যেটা চারিদিক সেটা হচ্ছে তোমার পরিসীমা। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমা, চারদিকটা হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফলটা হবে যেটা পাঁচিল দিয়ে আমাকে ঢাকতে হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো আমাকে প্রথমে পরিসীমা বের করতে হবে, তারপরে ক্ষেত্রফল। প্রথমে লিখতে পারি যে আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। ঠিক আছে, তো এবার দেখো 30 মিটার। এবার লিখতে পারি যে অতএব পরিসীমা
পরিসীমা। তো লিখে নেব পরিসীমা। পরিসীমার সূত্র কি, যে আয়তকার জমির পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখো 2 ইন্টু এটা যোগ করলে হয়ে যাচ্ছে 80, এটা হলো 160 গুণ করে, এটা হলো মিটার। তো এখন লিখে নিতে পারি, একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। লিখব যে অতএব পাঁচিলের দৈর্ঘ্য এত হবে। লিখব অতএব পাঁচিলের দৈর্ঘ্য 160 মিটার হবে। আবার বলেছে যে আবার পুরো, দেখো বলেছে আবার পুরো মাটির ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে। লিখতে পারি যে আবার আয়তকার মাঠের, খেলার মাঠের, মাঠের ক্ষেত্রফল হবে। তো আয়তকার মাঠের ক্ষেত্রফল সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 গুণিত 30। এটা যদি আমি গুণ করি তো এটা হয়ে যাবে বর্গ মিটার। বর্গ মিটার। তো দেখো 3 পাচ্ছি 15, আর একটি শূন্য আর একটি শূন্য, 1500 বর্গ মিটার দাঁড়াচ্ছে, বর্গ মিটার। অতএব লিখে নেব অতএব পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে 1500 মিটার, ঠিক আছে, বর্গ মিটার, 1500 বর্গ মিটার ত্রিপল লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।